ओम नमः शिवाय मानसर शिवाय একটু দেখি সরুন দাদা। ओम विजयदेवी स्वाहा ह्रीं जय दुर्गावै नमः गीतबंध दुर्गेदेवी स्वाहा ह्रीं जय दुर्गावै नमः सचंदन पुष्पम दुर्गेदेवी स्वाहा ह्रीं जय दुर्गावै नमः सचंदन विनोदनम ओम दुर्गेदेवी स्वाहा ह्रीं जय दुर्गावै नमः এদিকে সবাই ডেকে না, টিফিন আছে, সবাইকে ডেকে নিয়ে চলেছে একবার। এখন আপনাদের মাতাজি আপনারা যারা এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন তারা সবাই আসুন আমাদের অনুষ্ঠান শোনার জন্য। যে সমস্ত চেয়ার পাতা রয়েছে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে, উপস্থিত মহাজনগণকে প্রণাম জানিয়ে, উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি উদ্বোধনী সঙ্গীত গান করছি। ঠিক বসে থাক রে রাম কৃষ্ণ নামের মাস তুলে, পাখি তুই ঠিক বসে থাক রাম কৃষ্ণ নামের মাস তুলে। বৃথা ওরা নড়া চড়া ফুল পাবি নে অকুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রাম কৃষ্ণ নামের মাস তুলে। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, তার নাই কন্ত দিক দিগন্ত অপার পাথার। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, তার নাই কন্ত দিক দিগন্ত অপার পাথার। পড়বি মহা মুশকিলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে
রাম কৃষ্ণ নামের মাস তুলে সে অনন্ত অনন্ত যে তার অন্তকে করে সারা সার কইল নাম শেষ কালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রাম কৃষ্ণ নামের মাস তুলে এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল পাতি আছে মন মোহিনী রূপ রসাতির জাল এদিকে অবিদ্যা মায়া পিশাল তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রাম কৃষ্ণ নামের মাস তুলে রাম কৃষ্ণ নামের মাস তুলে শ্রীমৎ স্বামী গুণাত্মানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ডোমজু হাওড়া। ओम शांति 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 हरे ओम तत्सत। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত বাবারা ভক্ত যারা আছেন সকলকেই অন্তরের শুভেচ্ছা। আজ আমরা রামকৃষ্ণ সারদা আশ্রম এই হরিরাম মাঠে আমাদের সকলের খুব কাছের একজন মহারাজ অধীর মহারাজ খুব কষ্ট করে এই আশ্রম তৈরি করেছেন। অনেকদিন থেকে অনেক প্রয়াস করে অনেক ঝড়ঝাপটার মাধ্যমে আমরা জানি শুনি ওনার মুখে কথা, কিন্তু কখনো আশা হয়নি, প্রথম আশা আমার। একদিন একটা বিরাট রূপ নেয় এই কামনা করি ঠাকুরমা স্বামীজির চরণে। প্রথমত আজকে ধর্মসভার আলোচনার হবে, অনেক মহারাজরা এসছেন, অনেক কথা বলবেন আপনাদের কাছে। তার মধ্যে আমরা যদি আসলে আমরা যদি চুপ করে স্থির ভাবে তার নামকে স্মরণ করে না বুঝতে পারি, নিজেকে ধীর স্থির না করতে পারি, তাহলে এই জীবনের চঞ্চলতা আমাদের দিনকে দিন এই চঞ্চল ভাব আরো চঞ্চল করে তোলে, আমাদের জীবনটাকেই নষ্ট করে দেবে, কোনোদিনও সঠিক লক্ষ্যে পৌঁছাতে দেবে না। আমাদের যে আসল উদ্দেশ্য, হয়তো কোনো পুজো পাঠ, ধর্ম বলতে শুধু বারব্রত করা, ধর্ম বলতে ওই বড় মূর্তি নিয়ে এসে কালী পুজো দুর্গা পুজো এগুলো করা, কি হরিবাসর হরিনাম করা, এটাই হচ্ছে ধর্ম না। ধর্মর ডেফিনেশনটা এত ছোট না, এত সাধারণ না। ধর্ম বিষয়টা অনেক বৃহৎ ব্যাপার। ধর্ম কেন করতে হয়? শান্তিতে সুখে ভালোভাবে জীবন, এই সংসার জীবনকে অতিক্রম করে ভগবানের পাদস্পর্শে ভগবানের কাছে পৌঁছাতে পারি। এটাই হচ্ছে কি ধর্মকে ধরে রাখার কারণ। আমরা যেন এই সংসার জগতে সুন্দরভাবে অতিক্রম করে, সংসার সমুদ্রটাকে সুন্দরভাবে অতিক্রম করে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। তাই হচ্ছে কি ধর্মের লক্ষ্য বা ধর্মের কারণ। এই ধর্ম কিভাবে ধরে রাখলে আমরা ভগবানের পাদপদ্মে পৌঁছাতে পারবো, সেই কথাই আজকে মহারাজরা সকলে বলবেন যে কিভাবে আমরা পৌঁছাতে পারবো। আমি শুধু সংক্ষেপে এইটুকুনি বলবো যে আমরা এই ধর্মকে ধরে রাখার জন্য বা এই ধর্ম পথে চলার জন্য আমরা গুরুকরণ করি, আমরা নানান আশ্রমে যাই, নানান সন্ত মহারাজদের সঙ্গ করে থাকি। কিন্তু শুধু যে এই গুরুকরণ বা শুধু এই আশ্রমে যাওয়া, শুধু মহারাজের কাছে যাওয়া গেলেই যে ধর্মকে করা হয়ে যাবে তা কিন্তু না। উদ্দেশ্যটা কি থাকবে না, উদ্দেশ্যটা হবে আমাকে যে পথটা দেখিয়ে দেওয়া হচ্ছে, কোনো মহারাজ, কোনো সন্ত মহারাজ কি আমার গুরু যে পথটা আমাকে লক্ষ্য করে দিচ্ছে, সেই পথটাকে ধরে এগিয়ে যাওয়া। সেই পথটা যদি না আমি ধরে এগোই, আমি যদি চুপ করে একটা জায়গায় বসে থাকি, আমরা কিন্তু কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবো। সবকিছু আমি এবং যাত্রীটাও আমি, আমাকেই নৌকাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে যাব কোনো রাস্তা জানা নেই আমাদের।
আমাদের খালি ম্যাপ আছে আমাদের হাতে। সেই ম্যাপটা কি না, কেউ আমরা বলতে পারি ভগবত গীতা, কেউ আমরা বলতে পারি কথামৃত, কেউ আমরা বলতে পারি ভাগবত, যার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ম্যাপ আমাদের সংসার জীবনের অতিক্রম করার জন্য। এই ম্যাপটা ধরে আমাকে যেতে হবে। কিন্তু আমাদের যেটা সমস্যা হয়, আমরা ওই মাঝ সমুদ্রে বসে বসে এই ম্যাপটাকে খুলে মুখস্থ করতে থাকি। খোঁজ ভুলে গেছে কোথায় চিঠিটা রেখেছে, সে সারা বাড়ি উলট পালট করে ফেললো চিঠিটার জন্য। তারপর খুঁজে পাওয়া গেল বিছনাতলা থেকে বের করেছে চিঠিটা। চিঠিটা থেকে দেখছে, তাতে লেখা আছে 1 কেজি সঙ্গে 2টো কাপড় দিয়ে পাঠাবে অনাথার্থে। তারপর তার চিঠিটা নোট প্রয়োজন, তারপর কিছু চিঠিটা মুখস্থ করবে না, উদ্দেশ্য তার কাপড়টা সন্দেশটা কেনা, কিনে বাড়িতে পাঠানো। আমাদের অবস্থাটা কি হচ্ছে, আমরা তাদের চিঠিটাই পড়ে যাচ্ছি, আমাদের বইগুলো পড়ে যাচ্ছি, কিন্তু তারপরে যে পড়তে হবে সে পড়ার জায়গাটা যাচ্ছে না। তাই এগিয়ে যাওয়ার জন্য পড়ার পর পড়তে হবে। এই বলে সকলকে ভালো থাকুন, এই ভগবানের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা। নাথনাথজি মহারাজ এসেছেন ডুমজুর হাওড়া থেকে, খুব সুন্দর বললেন আমাদের জীবনের শেষে আমরা কী করে আনন্দ লাভ করব। ওই গানটা গেয়েছেন, সেই গান ধরেই উনি বললেন, তা সুন্দর আমরা সেই চেষ্টাই করবো। আর মহারাজের জন্যই হয়েছে, মহারাজ সময়টা কোনো কিছু বাদ, যে সময়টা পাচ্ছে সেই সময়টাই বেশি করে কাজে লাগাচ্ছে। আচ্ছা, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীমৎ স্বামী জগদানন্দজি মহারাজ। উনি এসেছেন বিশেষ জায়গা, একটা শক্তিশালী জায়গা থেকে, ওঙ্কার মাতৃধাম মঠ, জগদ্ধাত্রী মাতা মন্দির। খুব সুন্দর মন্দির, কালকে আমি দেখে এসেছি। জাগ্রত মা সেখানে রয়েছেন এবং ওনার আরও অনেক দৃষ্টি আছেন। সময় পেলে আরও অনেক কিছু শুনবো ওনার কাছ থেকে। আজকে খুব কম শুনবো। পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে আধারভূতে জাগরিয়ে ভূতিরূপে ধরন্দরে ধ্রুব ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী। ঠাকুর মঠে বার্ষিক উৎসব। ঠাকুরকে, মাকে, স্বামীজিকে সশ্রদ্ধ কোটি কোটি সহস্র প্রণাম ধন্যবাদ জানাই। তিনি যেন আমাদের সকলকে চৈতন্য দান করেন। ঠাকুর বারবারই বলে গেছেন, চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। জীব এখানে চেতনা শক্তি নিয়ে জন্মসে দিলে সেটাকে খুব আগ্রহী হচ্ছে, কেউ কিছু ফেলে দিলে, নষ্ট করে দিলে সেটা থেকে মন ক্ষিপ্ত হচ্ছে। এই সব কিছুর বাইরে গিয়ে আমাদের চৈতন্য লাভ করতে হবে। চৈতন্য লাভ করতে গেলে কি করতে হবে না, আজকে ঠাকুরের কথায় ঠাকুর প্রথম বসে আছেন শ্রীমঠে, যে কথা বলতে মন লাগবে না। আর ভগবত সেবা করেও কোনো লাভ নেই। অহংকার আসরিক প্রকৃতির ধর্ম, অসুরের ধর্ম। দেবতার ধর্ম কিন্তু সেবা। আমরা আমাদের এই আদি হিন্দু সনাতন ধর্মের 3টি ভাগ দেখেছি। আবির্ভাব হয়েছেন, আমরা সেটাকে যুগ ধর্ম বলে থাকি। অর্থাৎ যুগের পরিবর্তনের জন্য, মানুষের মনের পরিবর্তনের জন্য তিনি নতুন করে কিছু আবার প্রথম যেটা করেন সেটা হলো সদ্গুরু আশ্রয় করতে হবে। আমরা কিন্তু জানি না সদ্গুরুকে, আমরা কিন্তু গুরু দীক্ষা নিতে হবে তাই জানি। গুরুর কিন্তু 3টে ভাগ আছে, একটি কুলগুরু, একটি সাধক গুরু, আবার একটি সদ্গুরু। কুলগুরুটা কিরকম না, যারা বংশ পরম্পরায় শুধুমাত্র কিরকম, যখন আমি সাধনা করব তার জন্য গুরু খুঁজে শাস্ত্র বিধি মতে একটু অভিষেক করলাম, কিছু প্রণালী জানলাম, এটা হলো সাধক। চিন্তার দ্বারায়, তার গুণার দ্বারায় আমরা শক্তি পাবো। তা একটি সৎসঙ্গের সঙ্গে প্রত্যেক মানুষকে জড়িয়ে থাকতে হয়। সৎসঙ্গ করতে করতে মনের যে মলিনতা বা যেটা আমাদের সেই শাস্ত্রী ভাবলো, একটি কথা শুনে আমার যদি এত লাভ হয়, রোজ রোজ ওই কথা শুনলে কত লাভ হবে। সে সেই টাকার লোভে, ঐশ্বর্যের লোভে রোজ দিন ওই সাধু মহারাজের কাছে যেতে লাগলো। একদিন সে নিজেই সাধুতে পরিণত হলো। ঠাকুর সীতারাম বলেছেন, লৌহরে কাঞ্চন করে বটে স্পর্শমণি, আপন সমান কবু করিতে সাধু মহা পরশমণি, পরশে যাহারে সিও সমতুল্য তিনি করেন তাহারে।
অর্থাৎ পরশমণি একটা লোহাকে সোনা করতে পারে, কিন্তু পরশমণি করতে পারে না। কিন্তু একজন সাধু একটি সাধারণ ব্যক্তি, নগণ্য ব্যক্তিকে সাধুতে পরিণত করতে পারেন। বললো কেমন? বলে কুমোরের মাটি দেখেছো, একটি বাঁদরও করছে, একটি পেঁচাও করছে, আবার একটি বিগ্রহ, সুন্দর বিগ্রহ করছে। তা কুমোরের হাতের মাটি যেমনই করে পড়ুক, তিনি ঠিক একটা সুন্দর বিগ্রহ করে দেবে। তা আমাদেরও যদি নিত্যদিন আমরা সাধুর কাছে যেতে থাকি, সাধু সম্বল, আগে সাধুকে দেখতে হবে, সাধুত্বকে পরীক্ষা করে নিতে হয়। ঠাকুর বারবার বলেছে নেতি নেতি বিচার করবে, এই বিচারের দ্বারায় তবে জ্ঞান লাভ হয়। তা আমরা দেখে যদি সেই সঙ্গ করতে পারি, নিশ্চয়ই আমাদেরও কলুষ মুক্ত হয়ে আমরা সেই সাধুত্বে পরিণত হব। এবং এখন এই যুগ ধর্মে ঠাকুরই এখন স্বয়ং দেবতা, এই যুগের ঠাকুরই দেবতা। মা এক জায়গায় বলেছেন যে দীক্ষা দেবার সময় যে ঠাকুরই এই যুগের দেবতা, অন্য কোনো দেবতাকে ভজন করবার কোনো প্রয়োজন নেই। তা যে যুগে যেভাবে তিনি আবির্ভূত হন, যে যুগের যেটা সাধনা, সেই সাধনা করেই মানুষ আনন্দিত হয়। এই যুগে ঠাকুরই আদর্শ, ঠাকুরের কথা। স্বামী জগদানন্দজি মহারাজকে, উনি মাতৃধাম মঠ থেকে এসেছেন, উনি আমাদের জানালেন যে চৈতন্য লাভই জীবনের উদ্দেশ্য। সেইটা পালন করতে গেলে আমাদেরকে অভ্যাস পালন করতে হবে, আর সৎ গুরুর আশ্রয় নিতে হবে। আমরা দেখব যে মহারাজ শাস্ত্র মতে চলছেন, সেই মহারাজের সঙ্গ করে আমরা আমাদের আধ্যাত্মিক জ্ঞান বাড়িয়ে তুলব, এটাই উনি আমাদের বোঝালেন। এখন स्वरूपं भक्तानुकम्पाद्भुतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीगतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পারলেন না, জামাপুরের এইদিকে তার দাদা রামচন্দ্র। তুই লেখাপড়া ভালো করছিস না, কি করে তোর জীবনটা যাবে বল দেখি। তিনি সোজাসুজি তার দাদাকে উত্তর দিয়ে দিলেন, কি আমি তোমার এই চাল কলা বাঁধা বিদ্যা শিখতে চাই না, আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে প্রকৃত জ্ঞানের উন্মেষ হয়। এখন দাদা স্মৃতির পণ্ডিত, তার এই কথার মানে কিন্তু তিনি বুঝলেন না। কেন? বলে চাল কোলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না, আমি শিখতে চাই এমন বিদ্যা শিখতে চাই যাতে প্রকৃত জ্ঞানের উন্মেষ হয়। আসলে শাস্ত্রে দুটা কথা বলা হয়েছে যে দে বিদ্যে বেদিতব্য, দুটা বিদ্যা জানিবার আছে, কি পরাচৈব অপরাচ। দুটা বিদ্যা হচ্ছে, একটা হচ্ছে পরাবিদ্যা, ব্রহ্মবিদ্যা, এটা শ্রেষ্ঠ বিদ্যা। আরেকটা বিদ্যা হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যাটা হচ্ছে ভৌতিক বিদ্যা। আমরা যে একাডেমিক, আমাদের যে একাডেমিক শব্দ আছে, এটাকে বলা হয় জীবাত্মা। আমিটাই হচ্ছে জীবাত্মা, আমির পরে আসে আমার। তো এই যে আমি মানে বুদ্ধিতে প্রতিফলিত চৈতন্য, এইটাকে যে জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, সে একটা আত্মজ্ঞ ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়ে যায়। তো এটাই হচ্ছে পরাবিদ্যা। শ্রীরামকৃষ্ণ তার বেশি সময় লাগেনি এই যে বিদ্যা তিনি চেয়েছিলেন, তিনি তার দাদা রামকুমার দক্ষিণেশ্বর পূজারী হিসেবে নিয়োগ হয়েছিলেন এবং মন্দিরের ওপেনিং কার্য তার উপরে সমর্পিত হয়েছিল। এই লম্বা ইতিহাস আছে, আপনারা যারা পড়েছেন লীলা প্রসঙ্গ তারা জানবেন। তো এই বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, কেন কি হচ্ছে দাদা, কেন এলেন? এখন তো আর মোবাইলের যুগ নয়। তারপর তিনি পায়ে হেঁটে থেকে জামাপুকুর থেকে দক্ষিণেশ্বর এলেন, আসার পরে দেখলেন দাদা এখানে ভীষণ কর্মযজ্ঞে ব্যস্ত, মানে কালীবাড়ি খুব রোশনাই, আলো চারদিকে নহবত বাজছে ইয়েতে। তারপর একটা কালীবাড়ি ওপেনিং হচ্ছে, জমিদারের কালীবাড়ি, তাহলে কিরকম আনন্দ উপস্থিত হবে সবার একটু অনুমান আছে। তো তিনি
এখানে দাদাকে দেখতে এলেন। দাদা দেখতে আসার পরে তিনি কিন্তু এখানে ধীরে ধীরে মায়ের ইচ্ছা, মা কালীর ইচ্ছা, তিনি চেয়েছিলেন পরাবিদ্যা শিখবেন, মানে বিদ্যা, যে বিদ্যা ব্রহ্মবিদ্যা, যেটা তিনি চেয়েছিলেন যে চালকলাবাদ্যা বিদ্যা শিখবেন না। তো মা কালী তার সেই জোগাড়টাই করছিলেন। তারপর তিনি তো নিলেন কেনারাম ভট্টাচার্যের থেকে তার প্রথম দীক্ষাগুরু। শক্তিমন্ত্রে পূজারী হতে গেলে তাকে শক্তিমন্ত্র নিতে হয়। দাদা প্রথম পূজারী। দাদার কাজে সাহায্য করার জন্য তার যে ছিলেন রাসমণির জামাতা, রানী রাসমণি জমিদার, তার জামাতা মথুরবাবু ধীরে ধীরে ঠাকুরকে কালীর পূজাতে নিয়োগ করলেন। তো এখন কেনারাম ভট্টাচার্য থেকে তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে তিনি কালী পূজা আরম্ভ করলেন। তো দিনের বেলায় পূজা করতেন, রাত্রের বেলায় গিয়ে তিনি বেলতলা, ওই বটতলা এবং তিনি ইয়েতে আমলকি গাছের নিচে গিয়ে ধ্যান করতেন। ধ্যান করে 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 তিনি এইভাবে তিনি একদিন মায়ের দর্শন পান। আর ধীরে ধীরে তিনি মাকে বললেন, মা আমি তো মুখ্যসূক্ষ্ম কিছু জানি না, তুমি আমার সব শাস্ত্রে কি আছে সব জানিয়ে দাও, বুঝিয়ে দাও, দেখিয়ে দাও। তো প্রথম এলেন তার যে গুরু ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী, তিনি তিনি করলেন যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। সমাধির দুটা স্তর আছে, একটা হচ্ছে সবিকল্প সমাধি আর একটা হচ্ছে নির্বিকল্প সমাধি। তো তিনি তার গুরুজি তোতাপুরীজি 40 বছর প্রযত্ন করে তিনি এই নির্বিকল্প সমাধিতে ভূমিতে আরোহণ করলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এত উত্তম অধিকারী ছিলেন, তিনি তার মহাবাক্য দেওয়ার প্রথম দিনে তিনি